আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন ইযা আরসালনা ইলাইহিম মুসনাইনি ফাকাজ্জাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি মনের আনন্দে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকল বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, ইয়াসিন সূরার নাম শুনেছেন তো? ইয়াসিন সূরা থেকে আমি দুটো আয়াত পড়ে শোনালাম। এখান থেকেই তরজমা এবং ব্যাখ্যা একসাথে ইনশাল্লাহ করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলছেন এখানে ওয়াদরিব, আপনি বর্ণনা করে দিন মানুষের মধ্যে, সুন্দর করে বলুন, সুন্দর করে বুঝিয়ে দিন। কথাটা কে বলছেন? এমনভাবে বুঝিয়ে দিন যাতে কথাটা মগজে ধরে। ওয়াদরিবের বাংলা হচ্ছে আলোচনাটা এমনভাবে করবেন। নবী কি বলছেন? আল্লাহ পাক কথাটা কাকে বলছেন? এখন তো নবী নাই, তাহলে কথাটা কাকে বলছে? এখন যারা আমরা কথা বলতে চাই তাদেরকে বলছে ওয়াদরিব। এমন সুন্দর করে আপনি বুঝিয়ে দিন যাতে কথাটা মগজে ধরে। মানা না মানা তাদের বিষয়, যাতে কথাটা মগজে, তাহলে কত ইজিলি, সহজভাবে, তাই না? এ কথাই বোঝানো হচ্ছে। লাহুম, তাদের কাছে। তাদের কাছে বলতে কারা? এই সূরাটা মাক্কি সূরা। মক্কার জনগণের কাছে বুঝান। আর মক্কায় যে হজ করার জন্য বিভিন্ন এলাকার থেকে লোকেরা প্রতি বছর আসে ওমরা এবং হজ করার জন্য, তখন কিন্তু ওমরা হজ ছিল। আমার কথা বোঝেননি? ওই আবু জেহেলের সময়ই কিন্তু ওমরা হজ। তো যারা হজ করতে আসে তাদেরকেও বলুন। আমি যে কথাটা আপনাকে বলতেছি নবী, আপনি সুন্দর করে তা বলে দিবেন। যখনই জনগণ পাবেন তখন এই ঘটনাটা বলে দিবেন। আজকে আমি আপনাদেরকে বলে দিই, তার একটা হক আদায় হবে না? হয়নি? আপনারা শুনতেছেন, সেদিন ছিল আবু জেহেলেরা কোরআনের শ্রোতা ছিল না? কাফেরেরা কোরআনের শ্রোতা ছিল। আজকে আপনারা যারা শ্রোতা, তারা কি কাফের না মুসলিম? এরা আমাদের সৌভাগ্য। কি বলেন আপনারা? জায়গা বলেন আলহামদুলিল্লাহ। এটা তো আনন্দের খবর। আমরা কাফের হয়ে শুনতেছি না, বরং মুসলিম হয়ে শুনতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন মাসালান, একটা দৃষ্টান্ত দেব। মাসাল মানে একটা এক্সাম্পল, একটা দৃষ্টান্ত দেব। কি দৃষ্টান্ত? আসহাবাল ক্বরিয়া, একটা জনপদের, একটা এলাকার মানুষের অবস্থা আমি তুলে ধরব। ওগো নবীজি, তোমার সঙ্গে এই এলাকার জনগণ যে আচরণ করেছে, মনে বড় কষ্ট পেয়েছ, দুঃখ পাও, চোখে পানি পড়ে তোমার। রাতের অন্ধকারে আলো নিভায়া দিয়া তুমি কাঁদো আমার কাছে। আমি আল্লাহ বড় খারাপ লাগে আমার। সারাদিন আঘাত পাও, কষ্ট পাও, কত আজে বাজে কথা শোনো। এগুলো শুনে শুনে তোমার মনটা বেশি বিষাক্ত হয়ে যায়, মনটা ভেঙে যায়, খারাপ হয়ে যায়, চোখের পানি পড়ে যায়। সুতরাং একটা দৃষ্টান্ত এলাকার জনগণকে এবার বুঝাও। এই ঘটনা শুধু তোমার জীবনে নয়, পূর্বেকার যত নবী প্রেরণ করেছি সমস্ত নবীদের ভাগ্যে সেই এলাকার জনগণ এই আচরণগুলাই করেছে। শুধু এটা তোমার জন্য নতুন কিছু নয়। এই ঘটনা তোমার জন্য সান্ত্বনার কারণ হবে। আর যারা তোমার সঙ্গে বেঈমানি করতেছে তাদেরও একটা উচিত শিক্ষা হবে। আল্লাহ পাক বলছেন ইযা জাআহাল মুরসালুন। আল্লাহ পাক বলছেন নবীজি, ওই এলাকায়, অনেকেই বলছেন এলাকার নাম ছিল ইনতাকিয়া, মধ্যপ্রাচ্যের একটা জায়গা, এখন নাম চেঞ্জ হয়ে গেছে। আর নামের পিছনে কাম নেই, ঘটনা যা আছে আমরা তাই শুনি, তাই না? যে নাম, আমি কি নাম ধরতে, এটা তো বোঝা বড় কঠিন। বারবারই তো নাম চেঞ্জ হয়ে যায়। এই এলাকার জনগণ
তাদের কাছে একদল নবী গিয়েছিলেন। প্রথম গেল দুইজন। প্রথম কয়জন? প্রথম গেল দুইজন। ইজার সালনা ইলাইহিম ইসনাইনে, ইসনাইনে মানে দুই, ইসনাইনে মানে কত? ওয়াহিদুন ইসনাইনে মানে দুই। দুইজন নবী সেখানে গেল আমার দেওয়া হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য। আমি যে কিতাব নাজিল করেছিলাম সেই কিতাবটা বুঝাবার জন্য গেল। কি করার জন্য? অনেকেই বলেছেন এই কিতাবটা ছিল তাওরাতের কিতাব। মুসা নবী মৃত্যুর পর একদল মুসলমান দায়িত্ব নিল, না আমরা এই কিতাব প্রচার করব। কেউ বলেছেন দুইজন নবী এসেছিলেন, এই দুইজন নবী কিতাবের দায়িত্ব নিয়ে ময়দানে গেল। যেটাই হোক একটা কিছু হয়েছে। এখন প্রশ্ন হলো, দুইজন নবী যখন চলে গেল, ফাকাজ্জাবুহুমা, তারা দীর্ঘদিন পর্যন্ত এই দেশের জনগণের কাছে কিতাবটা বুঝালো। এই কিতাবের দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। বলেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তাগুত ছেড়ে দাও, আল্লাহর আইন মেনে নাও। তাগুত ছেড়ে, আনি ইবুদুল্লাহ, আল্লাহর আইন মেনে নাও। ওয়াস্তানিবুত তাগুত, তাগুতটা ছেড়ে দাও। তাহলে তাগুতটা কি জিনিস? এনতাকে আর জনগণ তাগুত শব্দটা বুঝেছিল, কিন্তু বাংলাদেশের জনগণ আজও তাগুত শব্দটা বোঝেনি। যার কারণে তাগুতের সাথেই তারা থাকে। আবার নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, জাকাতও দেয়, জেকার আজকারও করে, সুন্নতি লেবাসও পড়ে, আবার তাগুতের সাথেই থাকে। তাগুতের পরিচয়টা দেবন ইনশাল্লাহ। বলেন, এবার তাগুত ছেড়ে দাও। আর একটা কথা হলো, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি এই দুনিয়ার সমস্ত গায়ের মোকাবেলায়, কিসের মোকাবেলায় জোরে বলুন? ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। বলেন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। গায়ের মোকাবেলায় আমি আমার কোরআনী সমাধান পেশ করেছি। কি সমাধান? কোরআনী সমাধান পেশ করেছি গায়ের মোকাবেলায়। গাইটা কি? গাই হলো এমন একটা সমাধান যে সমাধানগুলো মানুষে তৈরি করেছে। মানুষের সমাধানকে আরবিতে বলা হয় গাই। কি বলা হয়? এটা কিন্তু বাংলা গয়াসগার গা হর্ষই গাই, এই গাই নয়, গয়নিয়া জবর গাই, সেই গাই। এই গাই মানে হলো মানুষের বিধান, মানুষের সংবিধান, এটাকে বলা হচ্ছে কি? গাই। মানুষের তৈরি করা বিধান, মানুষের তৈরি করা সংবিধান। এই যুবক লাতি, এটা তুই আমার কাছে আয়, ওটা কুচুর মুচুর করবো, হবে না কিন্তু। মানুষের তৈরি করা সংবিধান, এগুলো হচ্ছে গাই। এগুলো কি জোরে বলুন? তাহলে বর্তমানে বাংলাদেশে জাতীয় সংসদে যে সংবিধান আছে, এটা গাই নাকি? জোরে কোন, এটা কি? তাহলে এটা কি সংবিধান? গাই সংবিধান নামটা দিল কে? মান্নান হুজুর না কে দিল? আল্লাহ দিয়েছে। বর্তমান কোর্ট কাছারিতে যে বিধানগুলো আছে, এগুলো মানুষের লেখা না আল্লাহর লেখা? জোরে বলুন, মানুষের লেখা। মানুষের লেখা যত বিধান আরবিতে বলা হয় গাই। আরবিতে কি বলা হয়? গাই। শিক্ষা ভবন চলতেছে মানুষের লেখা বিধান দিয়া। জজ কোর্ট চলে, সুপ্রিম কোর্ট চলে, হাই কোর্ট চলে মানুষের লেখা বিধান দিয়া। মানুষের লেখা সমস্ত বিধানকে কোরআন বলল গাই। কোরআন কি বলল? এই বিধানের পক্ষে যারা যাবে, এই বিধানগুলোর পক্ষে যারা যাবে, তাদেরকে বলা হচ্ছে গাবিন। ফাকানা মিনাল গাবিন। বলেন, ফাকানা মিনাল গাবিন। এরা হলো গাবিন। এরা কি জোরে বলুন? তা আপনারা কি গাবিন হবার চান? কথা বলেন, গাবিন কে হবার চান? আল্লাহ পাক বলছেন, মানুষের লেখা সংবিধান, মানুষের লেখা মতবাদ, মানুষের লেখা রাজনীতি অর্থনীতির বিরুদ্ধে আমি আল্লাহ আমার রুশদু মানে কোরআনী সমাধান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফামাই ইয়াকফুর বিত্তাগুত, ওই মানুষের তৈরি করা মতবাদে রাজনীতি যারা করে, মানুষের আইনের পার্টি যারা করে, জোরে বলুন, কি বললাম, মানুষের আইনের পার্টি যারা করে, এই পার্টির নেতাদেরকে বলা হয়েছে তাগুত। বলেন তো এই তাগুত কি বাংলাদেশে আছে না নাই? এই দেশে কি দুই একটা তাগুত কি খুঁজে পাওয়া যাবে? না ঘরে ঘরে আছে, গায়ে গায়ে আছে কিনা? মানুষের আইনের পার্টির নেতা, বড় নেতাদেরকে বড় তাগুত বলা হয়, আর ছোটগুলোকে ছোট তাগুত বলা হয়। এখন আল্লাহ কি বলছেন? আমি গায়ের বিরুদ্ধে আমার কোরআনী সমাধান দিলাম। কোরআন দিয়ে আদালত চালাও, কোরআন দিয়ে সংসদ চালাও, কোরআন দিয়ে অর্থনীতি চালাও, ব্যাংক বিমা চালাও, ইন্ডাস্ট্রি চালাও, কোরআন দিয়ে সংস্কৃতি চালাও। আমি এমন একটা সমাধান দিয়েছি সকল গায়ের বিরুদ্ধে, সকল গায়ের। এখন তোমরা যারা ঈমান আনতে চাও, ফামা ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। ঈমান আনতে চাও যারা, ওই গায় আর গাবিন আর ওই তাগুতের সাথে সম্পর্ক ছেড়ে দাও, তারপরে তোমার ঈমান গ্রহণ করা হবে। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন ওই সমস্ত মানুষগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করো, তাহলে তোমার ঈমানটা কবুল করা হবে। ঈমান যখন কবুল করা হয় তখন আমলও কবুল হয়ে, যার ঈমান কবুল হয়নি তার আমল যত বড়ই হোক, ঈমান হলো এক, আমল হলো শূন্য। ঈমান হলো কি? ঈমান হলো এক আর আমল হলো শূন্য। এক যদি থাকে শূন্যের দাম আছে, আছে না নাই? জোরে কোন। হাজারটা শূন্য আছে কিন্তু বামের দিকে একটা এক তুলে দিয়েছে আল্লাহ। বলেন তো এবার কত পেলেন? কিছুই তো পালেন না। এজন্য ঈমানটাকে আগে আপনার ঠিক করতে হবে। আল্লাহ পাক বলছেন যদি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করিয়া, গায়ের সাথে সম্পর্ক ছিন্ন করিয়া তোমরা যদি খাঁটি মুমিন হতে চাও, ঈমান যদি আনো, লান ফেসাম আলাহা, বলেন লান ফেসাম আলাহা, আমি তোমাদের ঈমানটাকে আরশে আজিম পর্যন্ত কানেকশন করে দেব। আল্লাহর সাথে কোনোদিন আর তোমার সম্পর্ক ছিন্ন হবে না। তাহলে কি বোঝা গেল? তাগুতের রাজনীতি যারা করে, মানুষের আইনের দল পার্টি যারা করে, তাদের ঈমান আছে না গেছে? কোরআনের কথায় কি বোঝা গেল? ঈমান আছে না গেছে? যদি হাজি হয় তাও কি গেছে? যদি রোজাদার হয় তাও কি গেছে? তাগুতের সাথে সম্পর্ক থাকলে দাঁড়িয়ে রাখার সওয়াব পাওয়া যাবে, নামাজের সওয়াব পাওয়া যাবে। আর সওয়াব তো পরের কথা, ইবাদতটাই তো আমল নামার মধ্যে থাকবে না। কথাটা কার?